আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার দিন সকালবেলা একটু জাউ রান্না করতেছিলাম। তো পরে হচ্ছে যে বিছানার চাদর-টাদর ইমু হচ্ছে গুছায় নিল। তো আজকে ইমু অনেকগুলা কাজ করছে। মানে ২ টা কম্বল ছিল সেগুলো ধুইছে। ধুয়ে সকালবেলায় উঠছি আমরা আজকে ঘুম থেকে। মানে ৯টা বাজে উঠছি। তো উঠে আগে সে কম্বল ধুয়ে দিছে। যেন কম্বলের পানি-টানি ঝরায় রোদে শুকায়া যায়। তারপরে হচ্ছে যে আমি জাউ বসায় দিছিলাম। তো ঘর-দর পরিষ্কার করে ফেলছি। আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো আগের দিনের হচ্ছে যে পুঁই শাকের তরকারি ছিল সেটা দিয়ে পরে হচ্ছে জাউ দিয়ে খাইছি। আর এখানে হচ্ছে মুরগি-টুরগি আমি আগেই বসায় দিতেছিলাম। পরে হচ্ছে জাউ খাইছি। তো মুরগিটা ভাজতেই হচ্ছে আমার হইলো, মানে খাওয়া-দাওয়া হইলো। তো যাই হোক এখন বসায় দিব। তেলটা অনেক গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিতেছিলাম। আসলে কিছু একটা দিতে গেলে হাতে এমনভাবে ছিটে আসে, তো ভয়ও লাগে মাঝে মধ্যে। এতদিন হয়ে গেছে রান্না করতেছি, তারপরও সেটা মানে ছিটা আসবেই। তো অনেকে দেখছি তেল ইউজ করে যেন কিছু ছিটা না আসে। তো আমি আবার এত কিছু করি না। তো কখন যেন মুরগির সাথে একটা আলু চলে গেছে জানি না। তো এই যে ভাজতে দিয়ে আমি পরে মানে সকালের খাবার খাইতে গেছি। আসলে না আমারও হচ্ছে উল্টাপাল্টা কথা বলা অভ্যাস। মানে ডিনার, লাঞ্চ এগুলো উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মধ্যে। তো যাই হোক পেঁয়াজ, তারপরে হচ্ছে মশলা-টশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষায় নিতেছিলাম। অনেকক্ষণ কষানোর পরে হচ্ছে মুরগিটা দিয়ে দিছিলাম। তো মুরগিটা দিয়ে সাথে আবার ঝোল দিয়ে দিছি। কারণ ইমু বারবার ডাকতেছিল যে কাপড়-চোপড় ধুইছে ছাদে যেন নাড়তে যাই। তো এজন্য হচ্ছে দিয়া পরে ছাদে চলে গেছিলাম। তো ছাদে যেয়ে আইসা হচ্ছে দেখি ভালো করে হচ্ছে তরকারি ফুটে আসছে। তো একটু চুলাটা কমায় দিছি। কমায় দিয়ে হচ্ছে আমি আবার ঘরের অন্য কাজ করব। বিছানার চাদর-টাদর বিছায় নিব। তো এখানে হচ্ছে আমি বসায় দিয়া পরে হচ্ছে উস্তা আলুটা কেটে নিছিলাম। এটা ভাজি করব আজকে। তো একবারে রান্না শেষ করেই হচ্ছে ঘর-দর পরিষ্কার করব। তো উস্তা আলুটা হইতে থাকুক ভাজি। তো আমি এখানে হচ্ছে চাদর-টাদর যা বিছানো লাগে সব বিছায় ফেলবো। তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে দেখি 12টা বেজে গেছে। মানে আজকে বললাম না রান্না অনেক তাড়াতাড়ি শেষ। আর অন্যদিন শুক্রবার হচ্ছে আমার রান্না শেষ হইতে 3টা-4টা বাজে। মানে আমি ঘুম থেকে উঠি দেরি করে আর রান্নাও করি দেরি করে। আর আজকে যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি, তো এজন্য রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে বাসা-টাসা গুছায় নিছি। আজকে এখন গোসল করাই নিব। আর বাহিরে একবার রোদ উঠে একবার হচ্ছে আকাশটা ছায়া হয়ে যায়। এই যে একটা অবস্থা, কম্বল দিছি জানি না কবে শুকায়। তো এই যে আনাস বাবুকে গোসল করায় পাঞ্জাবি পরায় দিছি। ও কান্না করতেছে আমার সাথে যে ও ভিডিও করতেছি কেন, খুব বিরক্ত হইতেছে। তো ওরে নিয়ে হচ্ছে সবাই মসজিদে নামাজ পড়তেছিল। ওইটা দেখাইলাম যে চলো দেখো সবাই হচ্ছে নামাজ পড়তেছে। পরে হচ্ছে ওর বাবা গেছিল, ওর দাদি চলে গেছে, আনাসের দাদি। তো গ্রামে চলে গেছে সেখানে আগায় দিতে। তারপর হচ্ছে নামাজ পড়ে একবারে বাসায় আসছে। তো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করব। এই যে মুরগির তরকারি আর এই যে সালাদ কেটে নিছি আর এই যে ভাজি। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ। একটা মুভি দেখতে হচ্ছে লাঞ্চ করতেছিলাম। এজন্য আজকে খাইতে 2 ঘন্টা সময় লাগছে। মানে মুভি দেখতে খাইতেছিলাম যে তাই। তো এই যে পরে হচ্ছে বিকালে একটু চা খাইলাম দুজন। অনেক গল্প করলাম, চা খাইলাম। তো আসলে বাসায় তো সবসময় থাকে না, এজন্য হচ্ছে গল্পও করা হয় না। পরে আমারে বলতেছিল যে সন্ধ্যায় কী খাবা? পরে আমি বললাম যে যেহেতু কলা আছে বাসায় একটা রুটি নিয়ে আসো। আমি রুটি দিয়ে কলা দিয়ে খাই। তো সে 2টা রুটি নিয়ে আসছে। বলছে এটা আরেকদিন খাইও, মানে কালকে খাইও। তো তারপর হচ্ছে আর কিছু নাস্তা বানাই নাই। ফ্রিজে নুডলস ছিল, সেটা গরম করে দুজনে খাইয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।